আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। উম্মতে মুহাম্মদের পরিচিতি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈরিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত হতে শুরু করে আপনার উম্মত পর্যন্ত দুনিয়ায় বিপুল মানুষের আগমন হয়েছে। এত মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনতে পারবেন? জবাবে হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অজুর প্রভাবে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং হস্ত ও পদযুগল হবে শুভ্র। উম্মতে মুহাম্মদী ছাড়া এমন নিদর্শন অন্য কোনো উম্মতের হবে না। আমি তাদেরকে এই কারণে চিনতে পারবো যে তাদের আমলনামা সবার আগে তাদের ডান হাতে দেয়া হবে। আরো চিনবার নিদর্শন হলো তাদের মৃত নাবালক সন্তানেরা তাদের সম্মুখে দৌড়াদৌড়ি করতে থাকবে। আহমদ মিশকাত। হাসরের ময়দানে বিপুল সংখ্যক বড় বড় হাউজ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবীর জন্যই এক একটি হাউজ থাকবে, আর প্রত্যেক নবী যার পানকারীদের সংখ্যা বেশি হবে সেজন্য গৌরব বোধ করবেন। প্রত্যেক নবীর হাউজ থেকে তার নিজ নিজ উম্মতগণ পানি পান করবে। আমি আশা করি সর্বাধিক সংখ্যক লোক আমার কাছে পানি পান করার জন্য আসবে, কারণ অন্যান্য নবীর উম্মতের তুলনায় উম্মতে মুহাম্মদের সংখ্যা হবে সর্বাধিক। তিরমিজি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, আপনি কি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমার জন্য সুপারিশ করব। আমি আরজ করলাম, হাসরের ময়দানে আমি আপনাকে কোথায় সন্ধান করব? তিনি বললেন, প্রথমত আমাকে পুলসিরাতের কাছে সন্ধান করবে। আমি আবার জিজ্ঞেস করলাম, সেখানে আপনাকে না পেলে কোথায় সাক্ষাৎ করব? তিনি বললেন, আমলনামা পরিমাপের জন্য দাঁড়িপাল্লার স্থানে সন্ধান করবে। আমি বললাম, সেখানেও না পেলে আমি আপনার সাক্ষাতের জন্য কোথায় যাব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাউজে কাউসারের কাছে আমাকে সন্ধান করবে। এই তিনটি স্থানে কোনো একটি স্থানে অবশ্যই আমাকে পাবে। তিরমিজি মিশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের বৈশিষ্ট্য। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাউজে কাউসারটি এত লম্বা ও প্রশস্ত হবে, যার একদিক হতে অন্যদিকে যাওয়ার জন্য 1 মাসের সময়ের প্রয়োজন হবে। হাউজটি সমান চৌকোন বিশিষ্ট, অর্থাৎ দৈর্ঘ্য প্রশস্ত সমান। তার পানি দুধের চেয়েও শুভ্র এবং তার সুঘ্রাণ মেশকের চেয়েও উত্তম হবে। আর তার লোটা বা পানপাত্রগুলো আকাশের তারকার সংখ্যার সমপরিমাণ হবে। কেউ আমার হাউজে কাউসারের পানি একবার পান করলে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাউজে কাউসারের দৈর্ঘ্য ও প্রশস্ততার দিক দিয়ে এত বিরাট হবে যে তার একদিক হতে অপর দিকের দূরত্ব হচ্ছে ওমান হতে এডেনের দূরত্ব ও ব্যবধানের চেয়েও বেশি। তোমরা বিশ্বাস করো, তার পানি বরফের চেয়েও সাদা এবং মধুর চেয়েও অতিশয় মিষ্টি। আর তার বর্তনগুলো আকাশের তারকার সংখ্যার চেয়েও অধিক। অন্যান্য নবীর উম্মতগণ আমার হাউজে কাউসারের কাছে আসলে আমি তাদেরকে বিতাড়িত করব।
যেমন দুনিয়ায় অন্য লোকের উটকে নিজের হাউজে পানি পান করা হতে বিতাড়িত করা হয়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওই দিন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই চিনতে পারব, কেননা সেদিন তোমাদের একটি বিশেষ নিদর্শন হবে। সেই নিদর্শন অন্য কোনো উম্মতের হবে না, আর তা হলো তোমরা হাউজে কাউসারের নিকট আমার কাছে এমন অবস্থায় আসবে যে তখন অজুর প্রভাবে তোমাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং পদ ও হস্তযুগল হবে শুভ্র। মুসলিম। অন্য এক বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশে তারকার সংখ্যা পরিমাণ হাউজে কাউসারের মধ্যে স্বর্ণ ও রৌপ্যের অগণিত পেয়ালা পরিলক্ষিত হবে। মুসলিম মিশকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমার হাউজে কাউসারের দুটি প্রবাহমান প্রণালী থাকবে, যার মাধ্যমে জান্নাতের নহর হতে পানি প্রবাহিত হয়ে হাউজে কাউসারে পানি বৃদ্ধি করবে। সেই প্রণালী দুটির একটি হবে স্বর্ণের এবং অপরটি হবে রৌপ্যের প্রণালী। মুসলিম। সবার আগে হাউজে কাউসারে উপনীত ব্যক্তিগণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাউজটি এত বিরাট হবে যে এডেন থেকে ওমান পর্যন্ত মধ্যবর্তী দূরত্বের সমান হবে তার দৈর্ঘ্য, আর পানি হবে বরফের চেয়েও অতিশয় ঠান্ডা এবং মধুর চেয়ে অতিশয় সুমিষ্ট, আর মেশকের চেয়ে অতিশয় সুগন্ধ বিশিষ্ট। তার পেয়ালা হচ্ছে আকাশের তারকার সংখ্যার চেয়ে অনেক বেশি। কেউ এই থেকে একবার পানি পান করলে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। আমার এই হাউজের কাছে সবার আগে যারা উপস্থিত হবে তারা হচ্ছে মুহাজিরদের মধ্যে দরিদ্র ব্যক্তিগণ। উপস্থিত লোকদের মধ্য হতে জৈনিক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কি অবস্থায় উপস্থিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ায় যাদের মাথার চুল এলোমেলো ছিল, আর পরিশ্রম ও ক্ষুধা ও ক্লান্তির কারণে যাদের চেহারা পরিবর্তিত হয়েছিল, তাদের জন্য রাজা, বাদশাহ ও শাসকদের দরজা থাকত রুদ্ধ। উত্তম ও সুন্দরী রমণীদেরকে তাদের কাছে বিয়ে দেওয়া হতো না। তাদের জিম্মা ও দায়িত্বে কারো কোনো হক থাকলে তা যথাযথভাবে আদায় করা হতো, আর তারা কারো কাছে পাওনা থাকলে তা পুরোপুরি ফিরিয়ে দেওয়া হতো না, বরং কিছু হ্রাস করা হতো। আত-তারগিব আত-তারহিব। অর্থাৎ দুনিয়ায় তাদের অভাব অনটন এতটা প্রকট ছিল যে মাথার চুল পরিপাটি করার এবং পরিধানের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো আর্থিক ক্ষমতাও তাদের ছিল না। বাহ্যিকভাবে পরিপাটি ও সুমার্জিত হয়ে চলার দিকে তাদের মনে কোনো প্রবণতাও ছিল না। এর প্রতি তারা খেয়ালও করতেন না, এজন্য সময় ব্যয় করাকেও তারা পছন্দ করতেন না। পরকালের চিন্তা ও কাজে ব্যাঘাত হয় এমন কোনো কাজ তারা করতেন না। দুনিয়ায় তাদের দুঃখ, দুর্দশা ও চিন্তা ভাবনা তাদেরকে এতটা বিষণ্ণ রাখত যে পরিপাটি করার খেয়ালই তাদের মনে উদয় হতো না। তাদের চেহারায় ফুটে থাকত দুঃখ, দৈন্যতার ছাপ। দুনিয়ার মানুষ তাদেরকে এতটা তুচ্ছ জ্ঞান করত যে দুনিয়ার মজলিস ও অনুষ্ঠানে তাদের দাওয়াত দেওয়া তো দূরের কথা, সেসব স্থানে দরজা থাকত তাদের জন্য রুদ্ধ। আর ধনাঢ্য কুলীন পরিবারের মেয়েদেরকেও আল্লাহর এসব খাস বান্দাদের সাথে বিয়ে দেয়া হতো না। কিন্তু পরকালে তাদের সম্মান ও মর্তবা হবে সবার চেয়ে উন্নত। তারাই সবার আগে হাউজে কাউসারের কাছে উপস্থিত হবেন। অন্যান্য লোকেরা তাদের পরে এসে এই পবিত্র হাউজে পানি পান করবে। তবে শর্ত হলো ঈমানদার ও পুণ্যবান বান্দা হতে হবে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
যখন এই হাদিস শোনানো হলো যে হাউজে কাউসারে সবার আগে গরিব মুহাজিরগণ উপস্থিত হবেন, যাদের মাথার চুল এলোমেলো থাকতো এবং সুন্দরী ও কমনীয় নারীদেরকে তাদের কাছে বিয়ে দেওয়া হতো না, আর তাদের জন্য ধনী লোকদের দরজা থাকতো রুদ্ধ। এই হাদিস শুনে তিনি খুব ভীতবিহ্বল হয়ে পড়লেন এবং বলে উঠলেন, আমি তো এমন নই। আমার বিবাহ বন্ধনে রয়েছে আব্দুল মালেকের কন্যা ফাতেমা। আমার জন্য তো দুয়ার উন্মুক্ত রাখা হয়। সুতরাং এখন থেকে আমার কাজ হবে, আমি কখনো মাথা ধৌত করব না। যতক্ষণ পর্যন্ত ধুলা মলিন না হয় ততক্ষণ পর্যন্ত আমি দেহ ধৌত করব না। আত-তারগিব আত-তারহিব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের একজন ন্যায়পরায়ণ আল্লাহভীরু খলিফা, যাকে খুলাফায়ে রাশিদার মধ্যে গণ্য করা হয়। তার পরকালের চিন্তা ও আল্লাহভীরুতার বহু ঘটনা বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবে বিদ্যমান। হাউজে কাউসার হতে যারা বিতাড়িত হবেন। হযরত সাহেল ইবনে সাহদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা নিশ্চিত মনে করবে যে কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে তোমরা আমার সম্মুখীন হবে। পানি পান করার জন্য তোমরা সেখানে উপস্থিত হবে। যারা আমার নিকট দিয়ে গমন করবে তারা আমার হাউজের পানি পান করবে, আর যারা পানি পান করবে তারা কখনো পিপাসা কাতর হবে না। আমার কাছে পানি পান করার জন্য এমন কিছু লোকের আগমন হবে যাদেরকে আমি চিনব এবং তারাও আমাকে চিনবে, কিন্তু তারপর আমারও তাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। তারা তখন পানি পান করা হতে বঞ্চিত হবে। আমি তখন বলবো, এরা আমার লোক, এদেরকে বাধা দেয়া হচ্ছে কেন? তাদেরকে আসতে দেয়া হোক। তখন আমাকে বলা হবে, আপনি জানেন না এরা আপনার অবর্তমানে ধর্মের ব্যাপারে কি কি নতুন নতুন বিদাত সৃষ্টি করেছে। এ কথা শুনে আমি বলবো, আমার থেকে তোমরা দূর হও, দূর হও, যারা আমার পর দিনের মধ্যে নানা রকম বিদায়াত ও নতুনত্ব সৃষ্টি করছো। বুখারী মুসলিম। কিয়ামতের দিনে প্রচন্ড রৌদ্রতাপের কারণে মানুষ যখন তৃষ্ণা কাতর হয়ে ছটফট করতে থাকবে, তখন বিদায়াত সৃষ্টিকারীদের অবস্থা কতই না খারাপ ও বিপর্যস্ত হবে। তারা হাউজে কাউসার নিকট এসে পানি পান করতে চাইলে পানি পান করতে দেয়া হবে না। তাদেরকে ধাক্কিয়ে দূরে সরিয়ে দেয়া হবে। সৃষ্টিকুলের দয়ার প্রতীক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিদায়াত সৃষ্টির অবস্থা শুনে তাদেরকে দূর হও বলে তাড়িয়ে দিবেন। কুরআন হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে এবং তা থেকে যা কিছু উত্থাপন হয়, সেই অনুযায়ী জীবন যাপনের মধ্যেই রয়েছে ইহকাল পরকালের কল্যাণ। এই জমানার মানুষ ধর্মের মধ্যে হাজার প্রকার বিদাত সৃষ্টি করে রেখেছে। দিনের মধ্যে কুরআন সুন্নাহর বিপরীত নতুনত্ব সৃষ্টি করে তার প্রচলন ঘটিয়েছে। উদ্দেশ্য হচ্ছে দুনিয়া অর্জন করা এবং নফসের দাবি পূরণ করে কিছু স্বার্থ হাসিল করা। দুনিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার বিদাত রুসুম রেওয়াজে ভরে গেছে। এসব বিদায়তী লোকদের দিনের কথা বোঝানো হলে এবং বিদায়ত গুনাহের কথা বলা হলে তারা তা খারাপ মনে করে থাকে। আমাদের সরল সোজা কথা হচ্ছে, যে কোনো কাজই করা হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন এবং যা কিছু করেছেন সেই অনুযায়ী আমল করতে হবে। বর্তমান যুগে অগণিত পীর ফকিরগণ শত সহস্র প্রকার বিদাত সৃষ্টি করে দিনের নামে নতুন এক বাজার সৃষ্টি করে রেখেছে। তারা এই বাজার থেকে খাজনা উসুল করে। তাদের কাছে এসব কাজে দলিল প্রমাণ চাওয়া উচিত বা জিজ্ঞেস করা উচিত যে এসব কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, অথবা কুরআন হাদিসের কোনো কিতাবে আছে কিনা, কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কাজ করা পছন্দ করেছেন কিনা।
জন্ম, মৃত্যু ও বিয়ে শাদীর ব্যাপারে মহিলাগণ এবং পীর ফকিরগণ বিরাট বিরাট বিদায়াত ও শরীয়তের বিপরীত রুসুম রেওয়াজ সৃষ্টি করে রেখেছে। শ্রম পালন, চেহলাম পালন, কবরের উপর মূল্যবান গিলাফ বিছানো, কবরকে গোসল দান, কবরের উপর আতর গোলাপ ছিটানো ও আগরবাতি জ্বালানো ইত্যাদি নানা রকম বিদায়াত সমাজে প্রচলন করা হয়েছে। এসব বিদায়াতের পরিণতি সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত। হাসরের ময়দানে প্রচন্ড তৃষ্ণা কাতর অবস্থায় তারা কি হাউজে কাউসার হতে বিতাড়িত হতে প্রস্তুত, তা তাদের চিন্তা করা উচিত। কবরকে কেন্দ্র করে ওরসের গরম বাজারের কথা তো আছে। তদুপরি কবরকে সেজদা করা, পীর ফকিরকে সেজদা করা শুধু বিদায়তি নয়, বরং সুস্পষ্ট শিরকি কাজ। এই কাজ করলে ঈমান থাকে না। অতএব আমাদের চিন্তা করা উচিত, এই যুগের পীর ফকিররা নিজেরা কোথায় গিয়ে পৌঁছেছে এবং তাদের মুরিদগণকে ওরা কোথায় নিয়ে পৌঁছিয়েছে।